নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব হেলদি একটা ব্রেকফাস্ট বানাবো। মাত্র দুটো মিষ্টি আলু দিয়েই বানানো হয়ে যাবে, আর সঙ্গে কিছু কেমন আরও একটু জিনিস লাগবে, যেটা আপনাদের প্রত্যেকের ঘরে থাকে। মিষ্টি আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এদিকে ওটস ছিল, এক বাটি ওটসটাকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গড়িয়ে নিয়েছি। এবার 1 চামচ টক দই, অল্প পরিমাণ নুন, 1 চামচ মধু দিয়ে আর ঘরে থাকা যে ছানা সেটাকে ভালো করে হাতে করে ভেঙে নিলাম, ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিক্সড করতে হবে। এটা আপনাদের মিক্সড করার সময় মনে রাখতে হবে, যদি খুব শক্ত হয়ে যায় তাহলে হয়তো একটু জল দিতে হতে পারে। সেক্ষেত্রে আপনারা হালকা করে জল দিতেও পারেন। আর যদি মনে হয় যে না, এইভাবেই সুন্দর মাখা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের আর জল দেবার দরকার নেই। এটা খুব সুন্দর করে মাখতে হবে, যেন আপনারা এটা দেবার সময় যেন হাতে চিটে না যায়। এবার মাখা হয়ে গেলে ওপর থেকে একটু গোলমরিচ দিলাম, দিয়ে আবারও মেখে নিলাম। দেখুন সুন্দর একটা মাখা রেডি হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি। প্রথমবারেই যা হালকা করে একটু তেল দেবো, আর প্রথমবারে হয়তো দেবার সময় আপনাদের এটা একটু প্যানটার মধ্যে ছিটে যেতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। একটু ধীরে ধীরে আপনারা করলে তখন দেখবেন আর চিটছে না। আর এটা আমি ননস্টিকে করিনি, তাই একটু হালকা চিটছিল। আপনারা যদি ননস্টিকে করেন তাহলে তো কোনোভাবেই চিটবে না। আর এটা আমি একেবারেই কম তেলে ভাজার চেষ্টা করেছি, যেহেতু হেলদিভাবে বানাচ্ছি, তাই একটু সময় ধরে নিয়ে আপনাদের ভাজতে হবে। আর দেখবেন যতক্ষণ না ওপরটা বা নিচেটা হালকা বেশ কালো কালো মতন এসেছে বা ব্রাউন কালার এসেছে, ততক্ষণ আপনারা এটা ভালোভাবে ভাজবেন। আর গ্যাসটা এই সময় একেবারে কমিয়ে রাখবেন, কেননা না হলে পুড়ে যেতে পারে, বা খুব বেশি গ্যাসটা বাড়ানো থাকলে হয়তো ভেতরটা কাঁচা রয়ে যাবে আর দু সাইডটা একেবারে কালো হয়ে যাবে। তো এইভাবে ভেজে নিলাম। এটা এত ভালো লাগে না খেতে, আপনার হালকা মিষ্টিও আছে মধুর জন্য, আর গোলমরিচটার জন্য হালকা একটু ঝালঝালও আছে। এটা এত ভালো লাগে না, আপনারা ভাবতেও পারবেন না। রোজকার ওই একঘেয়েমি ব্রেকফাস্ট আর ভালো লাগছে না।